নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আবারও চলে এসেছি রাশিফলের ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো প্রেম ও বিবাহ সম্পর্কিত বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। 2026 সাল এই বছর শুধু ক্যারিয়ার বা অর্থ নয়, অনেক মানুষের জীবনে প্রেম পরিণতি পাবে বিয়েতে। কিন্তু প্রশ্ন হলো, কার প্রেম সত্যি হবে, কার বহুদিনের সম্পর্ক বিয়েতে বদলাবে, আর কার জীবন হঠাৎ কিন্তু নতুন প্রেম এসে দেখা দেবে। আজকের ভিডিওতে আমি বলবো 2026 সালের আসল গ্রহগত ট্রানজিট অনুযায়ী ঠিক কোন কোন রাশির মানুষের প্রেম ও বিয়ে নিশ্চিত হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের রাশিটি সব থেকে চমকপ্রদ। 2026 সালের মূল ট্রানজিট যদি সংক্ষেপে আমরা বলি, তাহলে বৃহস্পতি থাকছে মিথুন এবং কর্কট রাশিতে, শনি থাকছে মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। শুক্র একাধিক সময় শক্তিশালী অবস্থানে কিন্তু এই বছর থাকছে। এই কম্বিনেশনেই প্রেম ও বিবাহ যোগকে কিন্তু সুসম্পন্ন করতে চলেছে। প্রথমেই বলবো বৃষ রাশি বা টরাস সাইন সম্পর্কে। 2026 সালের অন্যতম শক্তিশালী ও প্রেম এবং বিবাহ যোগ নিয়ে কিন্তু বৃষ রাশি আসছে। বৃহস্পতির দ্বিতীয় ও পঞ্চম দিক থেকে আশীর্বাদ এই রাশির উপর থাকছে। শুক্র থাকছে অনুকূল অবস্থানে। তাই বহুদিনের প্রেম থেকে ফ্যামিলি অ্যাপ্রুভাল প্লাস বিয়ে কিন্তু এই বছর হয়ে যেতে পারে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। যাদের বয়স 25 থেকে 35 বছর, তাদের জন্য এই যোগ কিন্তু সব থেকে শক্তিশালী প্রভাব দিতে থাকবে। লাভ ম্যারেজ ও অ্যারেঞ্জ কাম লাভ দুটোই কিন্তু এক্ষেত্রে বৃষ রাশির জন্য সম্ভবপর হয়ে উঠবে। দ্বিতীয় যে রাশিটি, সেটি হলো কর্কট রাশি। এই বছর কর্কট রাশির জন্য বিবাহের বিষয়ে গোল্ডেন ইয়ার। বৃহস্পতি সরাসরি কর্কটে কিন্তু এই বছর গোচর করবে। মানসিক বন্ধন সেক্ষেত্রে গভীর হবে, ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে এবং এক্ষেত্রে কিন্তু একাকিত্বের অবসান, যারা একাকী রয়েছেন তাদের একাকিত্বের অবসান কিন্তু ঘটতে পারে। 2026 সালের মাঝামাঝি থেকে বিবাহের ঘণ্টা বা বিয়ের ঘণ্টা কিন্তু বাজতে শুরু করবে এই রাশির জন্য। তৃতীয় যে রাশিটি, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশি বা ভার্গ সাইনের জন্য এই বছর হঠাৎ প্রেম এবং হঠাৎ প্রেম থেকে বিয়ে নিশ্চিত কিন্তু হতে চলেছে। শনি কিন্তু এই বিষয়কে স্থিতিশীলতা দিচ্ছে। রাহুর প্রভাবে হঠাৎ পরিচয়, কর্মক্ষেত্র বা দূর সম্পর্ক থেকে প্রেম হবার যোগ কিন্তু থাকছে এবং পারিবারিক বাধা কাটিয়েও কিন্তু বিয়ের দিকে এগিয়ে যেতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজের যোগ কিন্তু এই রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত প্রবল। বৃশ্চিক রাশি। 2026 সালে বৃশ্চিক রাশির যে প্রেম এবং বিবাহ রিলেটেড বিষয়, সেটি হলো পুরনো সম্পর্কের পরিণতি কিন্তু এবছর দেখতে পাওয়া যেতে পারে। বহুদিনের প্রেম টেস্টের পর কিন্তু সফলতা লাভ করবে বা সফল হতে চলেছে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু সপ্তম ভাবে থাকছে, যে ক্ষেত্রে 2026-এর শেষ ভাগে বিয়ের সম্ভাবনা কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে বেশি। একাধিক প্রস্তাবের মধ্যে সঠিক মানুষ কিন্তু এবছর নির্বাচন হয়ে যেতে পারে বা সম্ভাবনা তৈরি করছে। পঞ্চম রাশি বা মীন রাশি বা পিসেস সাইন। এই বছর ভাগ্য ঘুরে দেওয়া প্রেম এবং বিয়ে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে। শনি প্লাস বৃহস্পতির যুগ্ম প্রভাব কিন্তু এই রাশির উপর থাকছে, যে কারণে কর্মফল অনুসারে কিন্তু জীবনসঙ্গী মেলার সম্ভাবনা এই বছর থাকছে। দ্বিতীয় বিয়ে বা ডিভোর্সের পরে নতুন শুরু কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আত্মিক সম্পর্ক ও স্থায়ী দাম্পত্য সম্পর্ক এই বছর থেকে কিন্তু শুরু হতে চলেছে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। যে রাশিগুলোকে অবশ্যই এই বছর অর্থাৎ 2026 সালে ধৈর্য ধরতে হবে, সেটি হলো সিংহ রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের জীবনে প্রেম আসবে, কিন্তু 2026 সালে বিয়ের ক্ষেত্রে কিন্তু বাধা উৎপন্ন হতে পারে বা দেরি হতে পারে বা ডিলে হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা এই বিষয়ের জন্য, শুধু রাশি নয়, কুণ্ডলীর ক্ষেত্রেও সপ্তম ভাব এবং শুক্র গ্রহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের জন্য। সঠিক সময় না হলে তাড়াহুড়ো কিন্তু ভুল সিদ্ধান্ত করে
এক্ষেত্রে কিন্তু বিপদ ডেকে আনতে পারে, তাই অবশ্যই এক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। তো বন্ধুরা, আপনার রাশি কি এই তালিকায় রয়েছে? কমেন্টে শুধু আপনার রাশির নাম লিখুন, আমি বলবো 2026 সালে আপনার প্রেম ও বিয়ের সঠিক সময় কোনটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না, এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আরও একটি কথা বলবো, বেশি বেশি করে শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং প্রিয়জন মানুষের সাথে। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।